আজ হলো হোলি আর আজকের দিনটাকে একটু স্পেশাল বানানোর জন্য মুনমুনদের বাড়িতে সবাই মিলে একটু পিকনিক করার আয়োজন করা হয়েছে জানো তো। তো সবাই বন্ধু বান্ধব আসবে। তো বেরিয়েই দেখছিলাম বাচ্চারা এক জায়গায় রং খেলছিল, তো আমাকে বললো বৌদি বৌদি দাঁড়াও তোমাকে একটু রং মাখিয়ে দিই। তো আমাকে একটু আবির দিয়েছে, দিয়ে আর ছুট মেরে পালালো। দেখলে তো। আর এদিকটা হচ্ছে খাবার দাবারের আয়োজন, এরা অনেকক্ষণ আগে থেকে আয়োজন করছে। মুনমুন আমার বর অনেক কষ্ট করছে সারাদিন ধরে। না না, শুধু ওরা দুজন না, সবাই ছিল, দিয়া দিও ছিল। তো এরা সবাই মিলে এখন আর রান্না বান্না করছে, আমাদের দুজনকে এখন সরিয়ে রেখেছে। আর আমি সাইডে মাছটা ধুয়ে রেখে দিয়েছি, এটা হচ্ছে ভাজা হবে, তো সেই কারণে। আর অনেকক্ষণ রান্না বান্না করার পর এখন রান্না সবে শেষ হচ্ছে, এখনো চিকেনটা বাকি আছে। তো এখন ফটোশ্যুট হচ্ছে, ভিডিও শ্যুট হচ্ছে খাবার দাবারের। তো আমি ছাদে এসে দেখছি এখানে রং টং সব আবির টাবির রেখে দিয়েছে। আর মুনমুনের ছেলে দেখো ঘুরে বেড়াচ্ছে, আর মুনমুন জামা কাপড় তুলছে। আর এই যে তো এটা হলো কার্তিক ছেলের মা। আর ছাদ থেকে নেমে আসার সময় আমার বান্ধবীর কি আনন্দ হচ্ছে দেখো, সে নাচতে নাচতে নামছে। তো আজকে ভীষণই আনন্দ করা হবে, ওই জন্য ওর মনে অনেক ফুর্তি, বুঝলে তো। আর কাকিমার অবস্থাটা দেখো একবার, পুরো একদম সবুজ কালারের রং মাখিয়ে পুরো পেদনি পেদনি টাইপের করে দিয়েছে। আমি বলছিলাম সেই টিভিতে দেখায় না, সেই সবুজ সবুজ পেদনিগুলো পুরো সেরকম লাগছে তোমাকে দেখতে। তো এটা খারাপ ভেবো না তোমরা কেউ, আমি ইয়ার্কি মেরেই বলছিলাম তখন, আর কাকিমা হাসছিল। আর দেখো সব রকম ডেকোরেশন হয়ে গেছে, কি সুন্দর লাগছে না। আর চাট মশলা দিয়েছে তো উপর থেকে, আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছিল, দারুণ বানিয়েছিল খাবারগুলো। মনে হচ্ছে যেন বিয়ে বাড়িতে এসছে, স্টার্টার আইটেম ওখানে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। আর এখানে হচ্ছে আমাদের রং খেলা, আর আমার বর আমাকে সিঁদুর মাখিয়ে দিয়েছে মনে হচ্ছে দেখো। আর এটা কোথাকার নাচ তোমরা আমাকে কমেন্টে জানিও তো, আমি তো নিজেই বুঝতে পারছি না। আর কিন্তু দারুণ নাচছিল ওরা দুজনে। তো আমরা এরকমভাবে নাচতেই পারবো না, তো হুমড়ি খেয়ে পড়ে যাবো। আর এই দেখো চোখের মধ্যে মনে হচ্ছে রং ঢুকিয়ে দিয়েছে, ভাগ্যে সানগ্লাস পরেছিল না, চোখের মধ্যে ঢুকে যেত। আর দুজনকে কিভাবে আবির মাখিয়েছে দেখেছো দুজনের বর। তো সেই বিয়ের সময় তো সিঁদুর পরেছিল, আর এখন মনে হলো একটু ইচ্ছে জাগলো যে একটু ভালো করে সিঁদুর পরায়, ওই জন্য আবির দিয়ে এরকম রাঙিয়ে দিয়েছে আমাদেরকে। ফার্স্টেই আমার বরের পায়ে আবির দিয়ে তারপরে রং খেলা উচিত ছিল, কিন্তু এটা আমি ভুলে গেছিলাম। তো রং খেলা শেষেই করেছিলাম, তাতে কোনো ব্যাপার না, নিজেরই বর তো তো কোনো কিছু মনে করবে না। তারপর আমাকে ছোট্ট করে একটা আশীর্বাদ করে দিয়েছিল, তারপরে আমার সবাই মিলে একটু নেচে নিলাম।